কর্তৃক আয়োজিত আজকের এই প্রার্থনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তথা এই অঞ্চলের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এমন একজন নেত্রীর প্রার্থনা সভা আয়োজন করেছি। উনি বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের এই অঞ্চলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যখনই কোনো ক্রান্তিকালে পড়েছে তখন উনি বাংলাদেশের সাধারণ জনগণের জন্য ভূমিকা রেখেছেন, এটা আপনারাও জানেন। এবং বাংলাদেশ যখনই কোনো ক্রান্তিকালে পতিত হয়েছে তখনই আমাদের দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার হস্তক্ষেপ ছিল। তারই বই প্রকাশ 30শে ডিসেম্বর উনি যখন মৃত্যুবরণ করেন, ঢাকায় আমরা জানাজায় গিয়েছিলাম। আমার দেখার সৌভাগ্য হয়েছে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে অন্য বিভিন্ন মতাদর্শের লোক আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি। সংসদ ভবন এলাকায় জানাজা হয়েছিল। সংসদ ভবন এলাকার 3টা মাঠ আছে, 3টা মাঠ পরিপূর্ণ ছিল। এত লোকের সমাগম। তার কিছুদিন আগে আমাদের দেশ নায়ক তারেক রহমান এসেছেন দেশে। তখন সবাই ধারণা করেছিল ওইটাই সবচেয়ে বেশি ঐতিহাসিক জমায়েত। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের তথা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজার অনুষ্ঠান আগে পরে কখনো হয়নি। এত লোক সমাগম, এত জনপ্রিয় নেত্রী ছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করি। এবং সাথে সাথে আগামী 12 তারিখ আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অঞ্চল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের জনপ্রিয় জননেতা আজিজুল বারী হেলাল ভাই নির্বাচন করতেছেন। আপনারা তার বিষয়ে, সে কীরকম নেতা, কীরকম তার চলাফেরার স্টাইল, সে কি করতে পারে আগামী দিনের উচ্চা তেরোকাদা দিগলিয়া কিংবা এই স্বল্প বাইকিয়ার উন্নয়নের জন্য আপনাদের তাকে এবং আমাদের প্রতীক ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা যত বেশি ধানের শীষে ভোট দেবেন, আপনাদের দাবি তত বেশি